আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের তো আমি খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর বট নিয়েছি, অনেকে বট বলে, ভুঁড়ি বলে, গরুর পেটা বলে। তো এটা আমি কীভাবে আমার মতো রান্না করি চলেন দেখে আসি। তো প্রথমত এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আবার এটার সাথে নাড়াচাড়া ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো একটা মশলা, মাংসের মশলা। তারপর পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মাংসের মশলাটা আমি সব রকমের মশলা দিয়ে বানিয়ে নিই, মানে ফাঁকি করে নিই। তারপর এটা সব মাংসই রান্না করা যায় এই গুঁড়ো মশলাটা দিয়ে। তারপর কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি, পেটা যেটাই বলেন আপনারা সেটাই। তো এটা দিয়ে দিচ্ছি এখন এখানে। মশলাটা ভালো কষানো হলে রান্নাটা কিন্তু অনেক মজার হয়। তারপর দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গরুর ভুঁড়ি বা বটটা এমন কোনো লোক নেই যেটা পছন্দ করে না। গরুর মাংসর চেয়ে বেশি এটা আমার অনেক ভালো লাগে। আমার বাসায় সবাই এটা পছন্দ করে। মাংসর চেয়ে আমি বেশি ভুঁড়িটাই পছন্দ করি। এটা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আর যে এটা একবার মনের মতো করে রান্না করে খেয়েছে সে কিন্তু এটার স্বাদটা কখনোই বলতে পারবে না, মাংসকেও হার মানাবে। তারপর কষিয়ে নিলাম ঢেকে দিয়ে। এই তো দেখেন কত পানি উঠে আসছে এখান থেকেই। আমি কিন্তু এখানে একটু পানিও দেইনি। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এই ভুঁড়িটা এরকমভাবে রান্না করতে হয়, এটা কিন্তু অনেক শক্ত থাকে, সেজন্য অনেক পরিমাণে এটা রান্না করতে হয়। তারপর নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবার করব, ঢেকে দিয়ে রান্না করব। এই তো পানিটা শুকিয়ে আসছে, কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। অর্ধেকটাই এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, এটা অনেক পরিমাণে জাল দিতে হয়, সিদ্ধ করতে হয়। এটা যত কষানো হবে তত এটা খেতে মজার হয়। তারপর আমি এটাকে আবার ঢাকনাতে ডেকে কষিয়ে নিলাম। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু। আলুটা কিন্তু না দিলেই নয়, আমার বাসায় সবাই আলুটা পছন্দ করে, এমনকি আমিও পছন্দ করি। আলুটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে আমার মতো রান্না করলাম। তারপর আপনারা কীভাবে এটা রান্না করেন আমি জানি না। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকেই তো রান্না করলাম। রান্না অলরেডি হয়ে গিয়েছে। তারপর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।